একটা সময় ছিল যখন বরফ মানে ছিল আনন্দ, কিন্তু সেই আনন্দ একদিন বদলে গেল ভয় আর নিঃসঙ্গতায়। স্বাগতম বন্ধুরা, তোমরা এখন দেখছো স্টোরি এক্সপ্লেন, বাংলা মুভি এক্সপ্লেনের সেরা জায়গা। আজ শুরু করছে ডিজাইনিং জাদুকরী রাজকুমারীর গল্প ফ্রোজেন। আর এই গল্পের মাঝে এমন একটা টুইস্ট আছে যা তোমার ঠান্ডা হাওয়ার মতো গা শিউরে উঠবে। এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে, আর যদি ভালো লাগে এক্ষুনি লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে ফেলো। তো শুরু হোক গল্প। দুই ছোট্ট রাজকন্যা এলসা আর আনা। এলসা বড় বোন, যার ভেতরে এক অদ্ভুত শক্তি। সে হাত দিয়ে বরফ তৈরি করতে পারে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, তখন দুই বোন খেলছে বরফ দিয়ে। আনার জন্য এলসা বানাচ্ছে বরফের স্লাইড, তুষার মানব কত কিছু। কিন্তু খেলার ছন্দে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। আনার মাথায় লাগে এলসার বরফের আঘাত। বাবা মা রাজা রানী ঘুম ভেঙে উঠে এসে দেখে কন্যার জ্ঞান হারানো শরীর। রাজার আদেশে তারা যায় পাহাড়ের এক রহস্যময় গুহায়, যেখানে থাকে ট্রল। ট্রলরা আনার জীবন বাঁচায়, কিন্তু মুছে দেয় তার সব স্মৃতি। সে ভুলে যায় এলসার জাদু। ট্রলদের নেতা বলে ভয়ে ওর শক্তিকে আরও বিপজ্জনক করবে, তাই ওকে নিজের শক্তি লুকিয়ে রাখতে হবে। এরপর থেকে এলসা হয়ে যায় নিঃসঙ্গ, ঘরের দরজা বন্ধ করে দেয়। আনা ভাবে দিদি তাকে আর ভালোবাসে না। এলসা ভাবে ওর শক্তি আনার জন্য বিপদ। কয়েক বছর পর এক ভয়াবহ ঝড়ে রাজা রানী মারা যায়। দুই বোন পুরো রাজ্যে একা, তবুও এলসা কারোর সামনে আসে না। অবশেষে এলসার রাজ্যাভিষেকের দিন আসে। দরজা খুলে দেয়া হয় রাজ্যবাসীদের জন্য। আনা খুব খুশি। কয়েক বছর পর মানুষ দেখবে, কথা বলবে। কিন্তু সেই দিনে শুরু হয় এক নতুন ঝড়। একজন যুবরাজ প্রিন্স হ্যান্স এসে আনার সঙ্গে খুব দ্রুত বন্ধুত্ব করে, আর এলসা চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু আনার একটা আবদার এলসাকে এতটাই উত্তেজিত করে তোলে, সে ভুল করে প্রকাশ করে ফেলে তার আসল শক্তি। বরফের কাঁটা ছুটে যায় চারদিক ছুঁয়ে, আর সবাই চমকে ওঠে। রাজকুমারী একজন বরফ জাদুকরী। কি হবে এখন? এলসা কি পালাবে? আনা কি তার দিদিকে রক্ষা করতে পারবে? এই সব জানতে অবশ্যই পরের পর্ব দেখুন।